সোশ্যাল মিডিয়ায় যখন থাকি আমাকে অনেকে সমর্থন করেন, ভালোবাসেন, অনেকে আমার লজিক নীরবে পর্যবেক্ষণ করেন, আবার অনেকে সমালোচনা করেন বা বিরোধিতা করেন। এদের নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটাকে আমি স্বাগত জানাই। কারণ বিরোধিতা যারা করেন বা সমালোচনা যারা করেন, এমন অনেক পয়েন্ট থাকে যেগুলো কিন্তু আমাকে সাহায্য করে, আমাকে মানে আমার একটা নতুন যুক্তি তৈরি করতে সাহায্য করে। কিন্তু কিছু লোক থাকেন তারা অতৃপ্ত আত্মা শ্রেণীর, তাদের পারিবারিক কেউ কখনো ওই পিণ্ডদান হয়নি, কিছু আত্মা থাকে না ঘুরে বেড়ায়, তো তারা ওই নিজের হতাশা, অবসাদ, নানা রকম উৎপাত যে কজন করেন আমি সেই জন্য ঠিক করেছি। আর তাদের আবার অধিকাংশের নামে থাকে না। হ্যাঁ, যে একটা নাম দেখলাম হয়তো বেলগাছের ব্রহ্মদৈত্য নাম, হ্যাঁ, বা এইসব নাম দিয়ে তারা থাকেন। তো এখন সেইটা করতে গিয়ে যেটা হলো, তা আমি সেজন্য ভাবলাম যে তারা আসুক, তারা দেখিয়ে বলুক এই হচ্ছি সে, যে আপনাকে আমি এই আক্রমণ করেছিলাম। তাদের জন্য আমার তরফ থেকে একটা 40% ছাড় বাড়তি থাকবে, কিন্তু এখনও কেউ আসেনি। আমি আলাদা করে লেখার সময় বার করতে পারি না, এবং আমি নিজে বিশ্বাস করি পারলে হয়তো আমি আরও কয়েকটা ভালো লেখা লিখতে পারতাম। কারণ সকাল থেকে আমার সমানে ব্যস্ত থাকতে হয় বিভিন্ন ধরনের ফোনে, এবং সেই ফোনগুলোও জরুরি। ফলে আমি যে ছুটি নিয়ে লিখব বা ফোন অফ করে লিখব, আমার সেই সুযোগটা হয়ে ওঠে না। ফলে আমি কাজের মধ্যেই লিখি। কিছু ক্ষেত্রে আমি আমার এই ফোনটাতেই লিখি, মানে এরকমও হচ্ছে আমি তো গাড়ি থেকে যাচ্ছি কোথাও, গাড়িতে সেই ফাঁকে হয়তো আমি একটু লিখে নিলাম। ফলে কিছু ক্ষেত্রে আমার বড় লেখাগুলোর একটা সমস্যা হয়, কিছু ক্ষেত্রে মানে এতবার বিঘ্নিত হয়ে হয়ে লেখাটা আসে যে আমি নিজে পড়ার সময়, হয়তো তুমি পড়ার সময় ধরতে পারবে না, কিন্তু আমি ধরতে পারি যে কোথাও একটা হয়তো একটু অসঙ্গতি, এই জায়গাটা আর একটু সেতুবন্ধন হলে ভালো হতো। কারণ সেইটার পরে আমি যে ফোন পেয়েছি এবং আমায় যতগুলো ফোন করতে হয়েছে, আমি ব্যাপারটা থেকে বেরিয়ে গেছি। আবার যখন আমি ঢুকছি, মানে এটা নিয়েই চলে, এবং আমি ধরে নিয়েছি এটা আমার লাইফ। ফলে আমাকে লিখতে হলে আমাকে এইভাবেই লিখতে হবে। কিন্তু এখনকার লেখক লেখিকা অনেকে খুবই ভালো, কিন্তু একজন আমার প্রথমেই পছন্দ, সেটা হচ্ছে প্রচেত গুপ্ত। প্রচেতদা আমার ধারণা কথা সাহিত্যিক বলতে যা বোঝায়, ও শব্দ নিয়ে খেলা করতে পারে। ফলে আমি কিন্তু নিশ্চিতভাবে প্রচেত গুপ্তর ভক্ত। আবার যদি একটু অন্য ধরনের লেখা হয়, তাহলে আমি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমি খুব মানে তৃপ্তি লাভ করি। এছাড়াও আমি কিন্তু আরও অনেকের লেখা পড়ি, কাউকে তুলনা করছি না, কাউকে ছোট করছি না, বাট প্রচেতদার লেখা পেলে আমি কিন্তু খুঁজে নিয়ে পড়ে ফেলব। বই বিক্রি, দৈনিক খবরের কাগজের সার্কুলেশন আগের মতো বাড়ে না, কারণ এখন সব ফরম্যাটে চলে এসছে, পিডিএফ চলে আসছে। ফলে এগুলোকে তো মেনে নিতে হবে, এগুলো তো সময়ের সঙ্গে আসছে, এগুলোকে তো মানতে হবে আমাদের। ফলে এই যে করোনার সময় আমরা একটা বুক চালু করেছিলাম, তো ভয়ঙ্করভাবে চললো সারা পৃথিবী, লক্ষ লক্ষ পাঠক হয়ে গেল। আবার জনজীবন যখন স্বাভাবিক হয়ে গেল, তখন সেই তার গ্রোথটা কমতে গেল। তো আমার মনে হয় তার মধ্যেও লোকে নিশ্চয়ই বই পড়েন, কি ফরম্যাটে পড়ছেন তাদের ব্যাপার। নতুন প্রজন্মের পছন্দ চাহিদা ক্রমশ বদলাতে যাচ্ছে। এখন আমরা যারা লিখি বা যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে আছি, সেটা নিউজ পেপার হতে পারে বা পাবলিকেশন, তাদেরও সেইভাবে সেই চাহিদা, সেই বয়স এবং সেই রুচির সঙ্গে আমাদেরও নিশ্চয়ই সেই বদলটা করতে হবে, নইলে আমরা তাদের সঙ্গে তাল মেলাবো কীভাবে। যারা আমাকে এত মানুষ চেনেন, এত মানুষ ভালোবাসেন, মানে আমার পাড়া থেকে শুরু করে আরও মানে বহির্বিশ্বের কর্মজগৎ থেকে শুরু করে নানা জগতে, এবং আমি অতি অল্প বয়স থেকে সাংবাদিকতায় আছি, আমার ভয়ঙ্কর একটা মানে চেনাশোনা পার্টটা আমি মেনটেন করার চেষ্টা করি। তো আমার ভালো লাগে যারা সমর্থন করেন, ভালো লাগে যারা পর্যবেক্ষণ করেন, ভালো লাগে যারা শুভানুধ্যায়ী। আমার এটা ভালো লাগেনি, আমার এই কথাটা ভালো লাগেনি, বা আমার ওই লেখাটার ভালো লাগেনি, সেটাতেও আমি সমৃদ্ধ হই। আর যারা একটু করেন, মানে
ভাবছেন ট্রোল করছেন বা ইত্যাদি, আমি দেখবেন আমি খুব একটা ডিলিট ফিলিট করি না বা ব্লক করে দিই না। আমি এরম ধরনের জীবজন্তু পুষতে পছন্দ করি, কারণ কিছু বিনোদন, কিছু অমুক সব জিনিসকেই তো নেওয়া উচিত। সহিষ্ণুতা, সহ্য শক্তি সবটার বাড়িয়ে রাখা উচিত। একটা লোক কত খারাপ বলতে পারে, কত খারাপ বলতে পারে, আর আমিও দেখছি আমি সেটা কতখানি আমি নিতে পারি। তো এরা থাকুক, এরা মানে আমি ধরে নিই কিছু মানসিক অবসাদগ্রস্ত, হতাশ, যাদের দুনিয়াটাই ওই ফেসবুকে আছে, আর সারাদিন ভাবে যে আমি এটা হতে পারিনি, আমি ওটা করতে পারিনি, লোকের পোস্টে গিয়ে ডিস্টার্ব করাটা তাদের কাজ। আমি তাদের করুণার চোখে দেখি, কিন্তু এইসব জিনিস আমি বুঝতে পছন্দ করি।